নমস্কার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অজানা কি জানা চ্যানেলে আজকে আমরা জানার চেষ্টা করব গীতার গায়ক, মহাভারতের নায়ক যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, যিনি সমগ্র জীবন অতিবাহিত করেছেন শুধুমাত্র ধর্ম স্থাপন করতে। ওনার জীবনের বিনম্র শ্রদ্ধা রেখে শুরু করছি আমি সম্রাট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বা সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক আজকের আলোচনা। পৃথিবীতে বহু মানুষ জন্মগ্রহণ করে এবং প্রতিনিয়ত মৃত্যুবরণ করে। ইহা সমগ্র জগতের অটুট সত্য নিয়ম। কিন্তু তার মধ্যে কিছু শ্রেষ্ঠ ব্যক্তি জন্মগ্রহণ করে। এই পৃথিবীতে তার মধ্যে একজন ভগবান শ্রীকৃষ্ণ। তবে মনে রাখতে হবে, কেউ শ্রেষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে না। এই জগতে এমন কিছু কর্ম সম্পাদন করে যা তাকে নিয়ে যায় শ্রেষ্ঠত্বের আসনে। সকলে তাকে অনুসরণ করে, তেমনি শ্রেষ্ঠ হওয়ার অনুপ্রেরণা লাভ করে। সে শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠতম যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ছিলেন ইতিহাসে শ্রেষ্ঠ রাজনৈতিক চরিত্র, কূটনৈতিক এবং শ্রেষ্ঠ যোদ্ধা। মহাভারতের অশ্বমেধিক পর্বে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কখনো মিথ্যা বলতেন না, এমনকি হাস্য পরিহাসও না। সত্য ও ধর্মই তার মধ্যে নিত্য প্রতিষ্ঠিত ছিল। তিনি ধর্মযুদ্ধে কখনো পৃষ্ঠ প্রদর্শন করতেন না। আমাদের সেই পুরুষের অনুপ্রেরণা লাভ করার জন্য সামান্য কিছু তত্ত্বাদি উপস্থাপন করা হলো। বাসুদেব শ্রীকৃষ্ণ ছিলেন বেদজ্ঞ জ্ঞানী। তিনি সকল সময়ে ধর্মাচরণ ও বেদবিহিত কর্মকে অনুসরণ করতেন। আমাদের অনেকের আগ্রহ রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কোন মহামন্ত্র জপ করতেন। এরূপ সংশয় নিবারণের জন্য উত্তর হলো, তিনি প্রত্যাহিক গায়ত্রী মন্ত্রের জপ এবং ধ্যান করতেন। সে পবিত্র গায়ত্রী মন্ত্রটি বলার চেষ্টা করব। উচ্চারণে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। যার অর্থ পরমাত্মা প্রাণস্বরূপ, দুঃখনাশক ও সুখস্বরূপ। সেই জগৎ সৃষ্টিকারী ও ঐশ্বর্য প্রদাতা পরমাত্মার বরণ্যযোগ্য পাপ বিনাশক তেজকে আমরা ধারণ করি। তিনি আমাদের বুদ্ধিকে শুভ গুণ, কর্ম ও স্বভাবের দিকে চালনা করেন। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় 35 নম্বর শ্লোকে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতা যজ্ঞ শ্রুতির মধ্যে তিনি বৃহত্ত সাম এবং জগতের সকল ছন্দ বা মন্ত্র সমূহের মধ্যে গায়ত্রী ছন্দে গায়ত্রী মন্ত্র। কিন্তু গায়ত্রী ছন্দ কেন শ্রেষ্ঠ? কারণ ঋগ্বেদের প্রথম সূক্তে গায়ত্রী ছন্দে শুরু হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় তো বটেই, ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন স্থানে গায়ত্রীর মন্ত্রের প্রসঙ্গ পাওয়া যায়। তিনি এবং তার ভ্রাতা দুজনেই দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গুরুকুলে গায়ত্রী ধারণ করে এবং বেদ জ্ঞান অর্জনের যাত্রা শুরু করেন। শ্রীমদ্ ভাগবত পুরাণেও বলা হয়েছে, যদুকুলাচার্য গর্গের নিকট উপনয়ন সংস্কার প্রাপ্ত হয়ে বলরাম এবং শ্রীকৃষ্ণ দ্বিজত্বে উপনীত হলেন। তারা পূর্ব হতেই ব্রত নিয়মানাদির প্রতি নিষ্ঠাপরায়ণ ছিলেন। এখন গায়ত্রী ধারণ করে অধ্যয়ন পরাম্বের নিয়মানুসারে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলেন। শ্রীমদ্ ভাগবতে আরো বলা হয়েছে, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন নিয়মিত ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ এবং হস্তবদনালী প্রক্ষালিত করে নিজ মায়াতীত আত্মস্বরূপে ধ্যান মগ্ন হতেন। তার দেহের রূপকূপ সকলে যেন তখন আনন্দের বিচ্ছরণ হতো। পরবর্তী সময়ে গুরুকুল ত্যাগ করেও তিনি সে প্রত্যাহিক ধর্মাচরণ সমূহ পালন করতেন, যা আমাদের নিকট অনুকরণীয়। মহাভারতের শান্তি পর্বে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর গায়ত্রী মন্ত্র উপাসনার উল্লেখ পাওয়া যায়।
বৈষম্যপয়ন বলেন কৃষ্ণ শয্যায় প্রবেশ করে নিদ্রিত হলেন এবং রাত্রি জামার্দত্ত মাত্র অবশিষ্ট থাকতে তার নিদ্রা শেষ করতেন, তদন্তর যাতে সমস্ত জ্ঞান উৎপন্ন হয়। সেই ধ্যান অবলম্বন করে তিনি নাকের অগ্রদেশ দেখতে দেখতে সনাতন ব্রহ্মের চিন্তায় মগ্ন হতো। তাই হে অমৃতের সন্তানগণ, শ্রীমদ্ ভগবদ গীতার 3 অধ্যায় 21 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রেষ্ঠ ব্যক্তিরা যা যা আচরণ করেন সাধারণেরা সেরূপ আচরণ করো। তিনি যা প্রমাণিত করেন লোকেরা তারই অনুবর্তন করে। তাহলে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে নিজে বেদজ্ঞ বিদ্বান ছিলেন, প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে উঠে গায়ত্রী মন্ত্রের জপ করেন এবং উপাসনা করতেন, সেখানে আজকে আমরা এত দ্বিধা বিভক্ত কেন? সে শ্রেষ্ঠ পুরুষকে কি অনুসরণ করে আমরা নিজেদের তার দেখানো পথে নিয়ে যেতে পারি না? পবিত্র বেদ আমাদের সে এক মন্ত্রের জয়গানের শিক্ষা দেয়। সে শ্রেষ্ঠ পরমাত্মা আমাদের এক মন্ত্রে আমাদের ঐক্যবদ্ধ করেছেন। তাহলে আমরা সে এক মন্ত্রে মিলিত হই। আমাদের সকলের মিলনের মন্ত্র এক হোক, মিলন ভূমি এক হোক এবং মন সহ চিত্ত এক। আমরা একতার মন্ত্রে উদ্দীপ্ত হয়ে অগ্রগামী হব। আমাদেরকে দেওয়া খাদ্য পানি ঐক্যবদ্ধ ভাবে সুষম বন্টন করে গ্রহণ করব। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। নতুন কোনো আলোচনা নিয়ে আবার আসবো পরবর্তী ভিডিওতে। আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক, পিস্তল, ছুরি না দিয়ে তার হাতে সুন্দর একটি বই বা গ্রন্থ তুলে দিন। বই বা গ্রন্থই পারে আমাদের অন্ধত্বকে দূর করে ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়। নমস্কার।